নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ম্যাথের কম্পাউন্ড ইন্টারেস্টের সেকেন্ড ক্লাস ডিসকাশন করব, ক্লাস নাম্বার 2। অ্যান্ড আমরা এখন থেকে আবার থার্ড তিনটা ক্লাসের যে শিডিউল ওটা শুরু করতে যাচ্ছি ত্রিপুরা অল এক্সামের জন্য। অ্যান্ড স্পেশালি আমরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডকে আমরা করাবো, ঠিক আছে? এটা তুমি যদি সাপোজ ধরো ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর টিপিএসআই অ্যান্ড কম্বাইন 5-এর জন্য প্রিপারেশন করছো, এই ক্লাসগুলো তোমাদের হেল্পফুল হবে। অ্যান্ড তোমরা যখন প্রিপারেশন শুরু করবে একদম বেসিক থেকে, এনভায়রনমেন্টে তোমরা এমসিকিউ শেষ করেছি আমরা দেখেছো, দেন আমরা ত্রিপুরা জিকে শুরু করেছি, একটা ক্লাস হয়েছে, নেক্সট ক্লাস হবে তোমাদের। অ্যান্ড আমরা আরেকটাও শুরু করতে চলেছি, যেটা হচ্ছে ইংলিশে আমরা নাউন্স করেছিলাম, বেসিক নাউন্সের আমরা আজ আজকে বিকেলে আমরা নাউন্সের এমসিকিউ করবো 30টার মতন, বা 15টা থেকে 20টা আমি করাবো, অ্যান্ড 15-20টা তোমাদের আমি প্র্যাকটিস করার জন্য দেবো, ঠিক আছে? নাউন্সে এগুলো তোমাদের আজকে আমি করাবো। এখন আমি আজকের ক্লাস শুরু করতে চলেছি। আমি এখান থেকে আজকের ক্লাসে যে যে টপিকগুলো আমরা ডিসকাশন করব তোমাদের আমি বলে দিচ্ছি। তিনটা টাইপের কোশ্চেন, একটা হচ্ছে আমরা টাইপ 1, যেখানে বেসিক টাইপের কোশ্চেন। কিন্তু বেসিক টাইপের কোশ্চেনে এক্সামে কি হয়, এক্সামে কিছু পার্সেন্টেজ আসে, যেগুলো হচ্ছে 12%, 10%, 5%, 8%, ঠিক আছে, 20%, 25%। এই সাধারণত এই পার্সেন্টেজগুলো জেনুইন এক্সামে দেয়। আমি যত এক্সামে দেখেছি, অ্যানালাইজ করেছি, আমি এই পার্সেন্টেজগুলো পেয়েছি। তো এগুলো আমরা এখন মাল্টিপ্লায়ার হিসেবে, যে সেকেন্ড ইয়ার অ্যান্ড ফার্স্ট ইয়ার রেট যদি হয়, ফার্স্ট ইয়ারে কত হবে, 20 ইয়ারে কত হবে মাল্টিপ্লায়ার, অ্যান্ড থার্ড ইয়ারে কত হবে, আমরা এগুলো ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা এগুলো লিখে রেখো। অ্যান্ড পারলে এগুলোকে মুখস্থ করে রাখো। তোমাদের এই টপিকটা কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকটা হার্ড টপিক, আমি বলে দিচ্ছি তোমার। দেখো, 5%, 8%, দেন যেটা হচ্ছে 10%, ঠিক আছে, 12%, 20%, অ্যান্ড 25%। আরেকটা আমাদের অ্যাড করতে পারতাম, যেটা হচ্ছে 15%, তাহলে আমি যা পরে করাবো, ঠিক আছে? দেখো, 5% যদি ইন্টারেস্ট হয়, তাহলে তুমি ফার্স্ট সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট 2.25% দেবে, অ্যান্ড থার্ড ইয়ারে তুমি দেবে হচ্ছে 15.7625% বা 76ও বলতে পারো। 8% যদি হয় 16.64% দেবে সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট, অ্যান্ড মানে এত টাকা ইন্টারেস্ট দেবে টোটাল 8% হারে 2 বছরের জন্য 25.9712% দেবে, ঠিক আছে? অ্যান্ড থার্ড ইয়ারে হলে 21% দেবে, সেকেন্ড ইয়ারের জন্য 10% হারে, আর 33.1%। এগুলো আমরা যদি 10% মনে রাখি ডাইরেক্ট করতে পারবো। 12% হলে 25.4% দেবে, 44%, অ্যান্ড থার্ড ইয়ারে গিয়ে 40.428% দেবে, ঠিক আছে? অ্যান্ড 20 হলে 44% দেবে, অ্যান্ড 72.8% দেবে। এগুলো তুমি যদি মুখস্থ করে নিতে পারো, তাহলে তোমাদের এক্সামে তুমি এগুলোকে ডাইরেক্ট বসাতে পারবে। এমনও আসতে পারবে যে পরের গার্ডের এক্সামে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে এগুলো 9.3125%, ঠিক আছে, 3 বছরে ইন্টারেস্ট। এগুলো হচ্ছে ইন্টারেস্ট কত তুমি প্রোভাইড করো, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? কম্পাউন্ড জটিল সুদ, ঠিক আছে? বুঝে রাখবে এগুলো তোমাদের। আমি বলবো যে এগুলো মুখস্থ করে রাখো। সাপোজ ধরো এগুলো কিভাবে তুমি করতে পারো, সাপোজ বলে দিল 5% ইন্টারেস্ট 2 ইয়ার্স পর যদি হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হবে 2 ইয়ার্সের জন্য? 5% বার করবে তুমি 100 টাকা, প্রথমে 5%, 5 টাকা, ঠিক আছে, এরপর আবার 5%, এই 5 টাকার আবার 5%, এমন করে। তো আমি যদি মুখস্থ রাখি যে 5% 2 বছর পর 10.25% হবে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি আবারও বলছি, এগুলোর উপরে বেস করে আমি আজকে কোশ্চেন নিয়েছি তোমাদের, ঠিক আছে? তো এই যে কোশ্চেনগুলো আমি নিয়েছি, এগুলোর উপরে বেস করে তোমরা একবার দেখে নিও ওগুলোকে, ঠিক আছে? তো এগুলো তোমরা ডাইরেক্ট এক্সামে বসাবে, এক্সামে ডাইরেক্ট এভাবে করে এভাবে ডাইরেক্ট বসা দেবে যে এত এত পার্সেন্টেজ হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এক টাইপের কোশ্চেন আমি আজকে নিয়েছি। নেক্সট, প্রথম বেসিক কোশ্চেন নিয়েছি, দেন যেটা নিয়েছি সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ভিতরে পার্থক্য, ডিফারেন্স কত হলে এটাও এক্সাম আসার পসিবিলিটি রয়েছে। তো আমরা এটা কি করে পড়বো, 2 ইয়ার্সের জন্য যদি সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বলে, তাহলে আমরা জানি ডিফারেন্স ইকুয়াল টু কি, ফর্মুলা ডিফারেন্স ইকুয়াল টু পার্থক্য ইকুয়াল টু R/100/2।
ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। অ্যান্ড থার্ড হচ্ছে আমরা হাফ ইয়ারলি যদি ইন্টারেস্টটা মানে এক বছরে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে, এখন যদি আমরা 6 মান্থ থেকে ক্যালকুলেট করি তাহলে আমরা কিভাবে করব, এটাও তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এগুলো করতে পারো। ঠিক আছে, আজকে আমরা এই তিনটা টপিকে ডিসকাশন করব। তো প্রথম আমরা আজকে প্রথম যে কোশ্চেনটা ওটা আজকে শুরু করতে যাচ্ছি, দেখে নাও। ঠিক আছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট এত ফর 2 ইয়ার এট 10% এত বলছে। আর সরি, এখানে পি হবে, একটা ফর্মুলা আমি এখানে পি আসবে। ঠিক আছে, দেখো বলছে 5,000-এর উপর 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, বলেছে যে 5,000 হারে, 5,000-এর যে এর উপরে 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। আমাদের ফর্মুলা কি বলেছে দেখে নাও। আমি ফর্মুলা কি বলেছে তোমাদের, ফর্মুলা কি বলেছে, ফর্মুলা বলেছে আমাদের ডিফারেন্স ইকুয়াল টু, আমি প্র্যাকটিস করার জন্য তোমাদের কোশ্চেনও দিয়েছি, আমি তোমাদের আগে দেখিয়ে দিই একবার। দেখো লাস্টে তোমাদের আমি প্র্যাকটিস করার জন্য কোশ্চেন আই থিঙ্ক আমি প্রোভাইড করেছি তোমাদের। এই পিডিএফটা যখন শেয়ার করব তখন তোমরা, অ্যান্ড তোমরা যদি পিডিএফটা চাও এই ভিডিওতে যে যে কমেন্ট করো, কমেন্ট করার পরে আমি এই পিডিএফটা আনসারের সাথে দেখো। ঠিক আছে, 20টা কোশ্চেন আমি প্রোভাইড করে দিয়েছি তোমাদের। ঠিক আছে, আনসারও দিয়ে দিচ্ছি এবং তোমরা প্র্যাকটিস করতে পারবে, এগুলো প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে, এর বাইরে কিছু প্র্যাকটিস করতে হবে না। ঠিক আছে, দেখো। ঠিক আছে, তোমরা দেখেছো আমি কোশ্চেনগুলো আমার যেগুলো মনে হয়েছে যে ইম্পর্টেন্ট ওগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফর্মুলা কি, ডিফারেন্স ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 বাই 2। 2 বছরের জন্য আবারও বলেছি, মনে রাখবি এই ফর্মুলাটা ইউজ হয় 2 ইয়ার্স যদি থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফর্মুলাতে বসিয়ে দিয়ে ডিফারেন্স কত বের করতে বলেছে, প্রিন্সিপাল 5,000 অ্যান্ড রেট কত 10%, 10% বাই 100 বাই 2, এই 0 0 ক্যান্সেল ইন্টু 1/10 একবার স্কোয়ার মানে 1/10, 0 একটা ক্যান্সেল, এই 0 একটা ক্যান্সেল, তাহলে আনসার কত আসবে 50 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা দিয়ে, এটা যদি ইউজ করো তোমাদের ইজি হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে বলি যে ডাইরেক্ট করতাম এক্সামে, যদি আমরা এটাকে ডাইরেক্ট করতাম, প্রথম সিম্পল ইন্টারেস্ট বার করতাম, দেন কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতাম, এভাবেও করতে পারতাম। দেখে নাও কিভাবে করতাম। 5,000 টাকা সিম্পল ইন্টারেস্ট 2 বছরের জন্য 10% কত পার্সেন্ট হবে সিম্পল ইন্টারেস্ট, 2 × 10 20%, এটা 10% কত 500, তাহলে 20% কত হবে × 2, 1,000 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, পেয়ে গেছি আমরা সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো 5,000 টাকার 2 বছরে 10% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথমে কত হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, প্রথম ইয়ারে 10% কত হবে, শূন্য একটা গেলে 500 টাকা, সেকেন্ড ইয়ারে কত হবে 500 টাকা। প্রথমে ফার্স্ট ইয়ার থেকে যে ইন্টারেস্টটা পেয়েছো ওটা সেকেন্ড ইয়ারে ওটারও ইন্টারেস্ট পেয়ে পাবে তুমি, তাহলে এটার 10% কত 50। ঠিক আছে, তাহলে 50 50-এ 1,000 আর 50 করলে 1,050। আচ্ছা, আমি যে এই 10%টা বার করছি কিভাবে বার করছি তোমাদের আবারও বোঝাচ্ছি। কোনো একটা নাম্বারের যদি 1,000-এর 10% বের করতে হয়, ঠিক আছে, তাহলে কিভাবে বার করবে দেখে নাও। 1,000 ইন্টু 10/100। ঠিক আছে, 0 0 ক্যান্সেল, একটা 0 ক্যান্সেল, তাহলে দেখো 1,000 থেকে 10%-এ সবসময় একটা 0 ক্যান্সেল হয়ে যায়। সিমিলারলি 100%-এ দুইটা 0 ক্যান্সেল হয়ে যাবে। সিমিলারলি 20%-এ একটা যেহেতু ক্যান্সেল হবে আবার 2 দিয়েও ভাগ হবে। এখন তোমাদের এক্সামে যদি এমন করে আসে যে 10% যদি এত হয়, 2 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছো 20%। ঠিক আছে, দেখো এখানে 500 1,000 50 1,000, তাহলে ডিফারেন্সটা কত 50। এই জিনিসটাই আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে এখানে বের করছি। ঠিক আছে, বুঝে গেছো তুমি? আই থিঙ্ক এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট কোশ্চেন দেখো, the difference between compound interest and simple interest on a sum of for 2 years 20% rate is 80, find the principal। বলেছে 2 বছরে 20% হারে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য আসল
পার্থক্য 80 হলে আসল কত, ঠিক আছে। দেখো ফর্মুলা আমরা কি জানি, ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100/2। এখন ধরো ডিফারেন্স ভ্যালু দিয়ে দিচ্ছে, কত দিয়েছে 80 দিয়ে দিচ্ছে ডিফারেন্স, ইকুয়াল টু পি, পি কত বের করতে বলেছে, আর কত দিয়েছে 20/100 ক্যান্সেল, 5 দিয়ে 5, তাহলে আমরা 80 ইকুয়াল টু পি ইন্টু 1/5 ইন্টু 1/5, এটা করলে কত আসবে 1/25, ঠিক আছে। এখন এখানে কিছু নেই, মানে নিচে কত আছে 1 আছে, তো 1 ইন্টু উপরে হচ্ছে পি ইন্টু পি একটা রয়েছে, তাহলে 1 ইন্টু পি, পি ইকুয়াল টু 80 এত। এখন এটাকে যদি আমরা 2 দিয়ে ইন্টু করে দিই আর এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, 40 ইন্টু 50, 2000 টাকা হয়ে যাবে আনসার। আই থিঙ্ক তোমরা এখানে বুঝে গেছো, যদি না বুঝো আমি তোমাদের প্র্যাকটিস করানোর জন্য আবার দেখাচ্ছি, দেখে নাও। দেখো ফর্মুলা আমাদের ছিল হচ্ছে ডিফারেন্স ইকুয়াল টু, ডি হচ্ছে ডিফারেন্সকে পি ইন্টু আর বাই 100, ঠিক আছে, বাই হোল স্কোয়ার। ডি কত দিয়েছে, ডিফারেন্সটা 80 দিয়ে দিচ্ছে, প্রিন্সিপাল বের করতে বলেছে, মূলধন বের করতে বলেছে, অ্যান্ড আর হচ্ছে 20/100, ঠিক আছে। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5। পি ইকুয়াল টু 80, 1/5 ইন্টু 1/5, তাহলে 80 ইকুয়াল টু কত এসেছে পি বাই 25, 5 5 25, উপরে 1, এটা ইন্টু হয়ে গেছে পি ইন্টু 1 ইন্টু 1 করলে, এখানে কিছু নেই, মানে মাইনাসে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পি ইকুয়াল টু 80 ইন্টু 25। আমি বলেছিলাম কোন নাম্বার পিছিয়ে যদি 5 থাকে তাহলে এটাকে 2 দিয়ে ইন্টু করে দাও আর আগের নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, 40 ইন্টু 50, তাহলে 4 5 কত 20, 2000 টাকা হয়ে গেছে তোমার, ঠিক আছে। প্রিন্সিপাল দুইটা, একটাতে ডিফারেন্স বের করা শিখিয়েছি তোমাদের, একটাতে তোমাদের প্রিন্সিপাল বার করা শিখিয়েছি, বুঝে গেছো তোমরা। এগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, আমি আবারও বলছি এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো সবাই পারবে না। তোমাদের যদি এক্সাম হয় তোমরা দেখে নিও, অনেকে এগুলো পারবে না, ঠিক আছে। কেন আমি বলছি পারবে না, এই জন্য পারবে না কারণ তো ওরা বলতেও পারবে না যে এই কোশ্চেনগুলো এইভাবে সলভ করা যেতে পারে, ফর্মুলা তো খুঁজবে, সব কিছু খুঁজবে, তারপর করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, find the difference between compound interest and simple interest on 8,000 for 2 year at 12% per annum। বলেছে এই 8,000 টাকার উপরে 2 বছরের জন্য প্রিন্সিপাল হচ্ছে 18,000 টাকা, টাইম হচ্ছে 2 বছর, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট 12 হয়, তাহলে ডিফারেন্স ডি এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। এখন 18,000 টাকার উপর 2 বছরে 12% হারে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য নির্ণয় করো। আমরা ফর্মুলার যেটা করেছি ডি ইকুয়াল টু কি পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার, ডি কত দিয়ে দিয়েছে বের করতে বলেছে, পি কত দিয়েছে 8,000 দিয়ে দিচ্ছে, ইন্টু 12/100 এত, ঠিক আছে। ডি ইকুয়াল টু, তাহলে 100 ইন্টু 12/100 ইন্টু 12/100, ঠিক আছে। 0 0 ক্যান্সেল, দুইটা জিরো, একটা জিরো ক্যান্সেল হয়ে গেছে, একটা জিরো রয়েছে। 8 ইন্টু 12 12 কত 144, 12 স্কোয়ার বাই 10, এটা মাল্টিপ্লিকেশন করো, চারটা কত দেখো 144, 8, চারটা কত 32, 2 হাতে রয়েছে 3, চারটা 32, 3 35, 5 হাতে রয়েছে 3, 8 একে 8, 8 3 11, 11/2/10 ডিভাইড করলে 115.2 হবে তোমার আনসার, 115.2, ঠিক আছে। এটা হবে তোমার ডিফারেন্সের যে আনসারটা ওটা, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এটা, এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার, আমার মতে কোনো সমস্যা হওয়ার কথা না এখন অবধি, ঠিক আছে। এখন তোমরা এই যে কোশ্চেনগুলো দেখেছো, এটা এই যে কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, ঠিক আছে, এটা তুমি ফরেস্টার এক্সামে ডিজার্ভ করো। আর এটা যদি আসে তোমাদের 30% স্টুডেন্ট আনসার করতে পারবে আমার মনে হয়, আর যে আমার ভিডিওগুলো দেখেছে ওরা ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা আনসার করতে পারো যদি তুমি প্র্যাকটিস করে থাকো আমার কোশ্চেনগুলোকে, ঠিক আছে। আই থিঙ্ক এখানে তোমাদের কোনো কিছুই সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 3, আজকের কোশ্চেন নাম্বার 3। এখন আমরা কোশ্চেন নাম্বার 4, ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 year 8% এ 100 এত, ফাইন দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল পয়েন্ট করতে বলেছে 2 বছরে 8% হারে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট পার্থক্য 100 হলে আসল কত।
ডিফারেন্স ইকুয়াল টু ফর্মুলা কি, পি ইন্টু আর বাই 100 টু ডিফারেন্স 128 দিয়ে দিচ্ছে, পি বের করতে হবে, আর ইন্টারেস্ট হচ্ছে 8/100। ঠিক আছে, এখন আমরা এটাকে সলভ করব। কিভাবে সলভ করব দেখো, 128 ইকুয়াল টু পি ইন্টু 8/100 ইন্টু 8/100, দুইবার আছে। এবার 8 দিয়ে যদি এটাকে কাটো, 8 দিয়ে যদি এটাকে কাটো, 8 একে 8, হাতের হচ্ছে 4, 6 8 48, 8 দিয়ে এটা কাটলে 2। ঠিক আছে, তো 2 ইকুয়াল টু পি বাই 10,000, তাহলে পি ইকুয়াল টু কত, 20,000। ঠিক আছে, আনসার হবে 20,000। কিভাবে হবে, এখানে কিছু নেই মানে 2 আনতো। ঠিক আছে, তাহলে আনসার কত হবে তোমার, 20,000 টাকা হবে হচ্ছে তোমার আনসার এখানে। ঠিক আছে, এটা বুঝে গেছো? আই থিঙ্ক এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না এখন অবধি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট 12,000 পর 2 ইয়ারে 15% পার অ্যানাম। 12,000 টাকার উপরে 2 বছরে 15% সরল সুদ এবং এত নির্ণয় করো। সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড, প্রথমে আমরা এটাকেও বেসিক নিয়ম দিয়ে করবো। প্রথমে একবার বেসিক যে রুলসটা ছিল, সিম্পল ইন্টারেস্ট কীভাবে বের করবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবে। দেখো, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে তোমাদের 15% হারে কত বছরের জন্য, 2 বছরের জন্য 30%। 30% বের করো, 12,000 টাকার 10% কত, 1200। 1200 ইন্টু 3 করলে 30% বেরিয়ে যাবে, 3 × 12 3600 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে, ঠিক আছে, 30% বেলে 3600, অ্যান্ড ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার দেখো, ফার্স্ট ইয়ার হচ্ছে 15%, 10%-এর ভ্যালু হচ্ছে 1200, আর 5%-এর ভ্যালু কত, 600। তাহলে হচ্ছে 1200 আর 600, 1800 এখানে, 1800 ওখানে। এখন দেখো, এখানে 10%-এর ভ্যালু হচ্ছে 180, আর 90 হচ্ছে 5%-এর ভ্যালু, তাহলে হচ্ছে 270। 1800 1800 কত, 3600 আর 270, 3600, এই 3600 ক্যান্সেল, 270 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। এটা হচ্ছে বেসিক ফর্মুলা দিয়ে। এখন যদি আমি ডাইরেক্ট করতে যাই, ডাইরেক্ট যেটা ডিফারেন্স বের করতে বলেছে 12,000 টাকার ইন্টু 15/100 ইন্টু 2, 12,000 টাকায় এখানে 15/100 ইন্টু 15/100 ইউজ করলাম, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, একটা 0 ক্যান্সেল। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 6, 3 6 দেখো 15 3 6 15 কত, 90 ইন্টু 3, 270 টাকা হয়ে গেছে তোমার সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স। ঠিক আছে, তো এখন অবধি আমরা মোটামুটি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট যে ডিফারেন্স বেস কোশ্চেনগুলো ছিল ওগুলো আমরা করে নিয়েছি। এখন আমরা বেসিকের একটু মডারেট লেভেল কোশ্চেন করব। বেসিকের যে কোশ্চেনগুলো আমরা করেছি এর থেকে মডারেট, যেগুলো তোমাদের টিপিএসসিতে প্রিভিয়াস এক্সামে অনেক জায়গাতে এসেছে। ঠিক আছে, তো এগুলো তোমাদের এক্সামে ইম্পর্টেন্ট আছে। দেখো, a sum of money becomes এত in a 3 year at 10% compound interest per annum, find the principal। একটি অর্থ 3 বছরে 10% চক্রবৃদ্ধি সুরে এত হয়, তাহলে আসল কত। অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে এত, রেট দিয়ে দিচ্ছে 10%, অ্যান্ড ইয়ার দিয়ে দিচ্ছে 3 ইয়ার্স, 3 বছর। ঠিক আছে, দেখো এখন আমাদের প্রিন্সিপাল কি, অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট, বা ইন্টারেস্ট আমরা কি করতে পারি, প্রিন্সিপাল, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করলে আমাদের কি আসবে, ইন্টারেস্ট আসবে। ঠিক আছে, বুঝেছো? মানে তুমি যত টাকা আমাকে আমার থেকে 100 টাকা হলাত নিয়েছো, আমাকে 110 টাকা ফিরিয়ে দিয়েছো, তাহলে ইন্টারেস্ট কত দিয়েছো, 10 টাকা। তো আমরা কিভাবে বার করব, যত টাকা অ্যামাউন্ট হয়েছে এর থেকে যত টাকা তুমি আমার থেকে ধার নিয়েছো ওটা মাইনাস করলেই বের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বুঝেছো? এখন আমরা যদি ফর্মুলাতে বসাই, তোমরা জানো সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট কি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত দিয়েছে, 13,110 মাইনাস প্রিন্সিপাল ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 3 বছরের জন্য কত পার্সেন্ট সুদের হারে, 10%-এর হারে, বাই 100। এটা এটা ক্যান্সেল, 0 0 ক্যান্সেল হয়ে গেছে।
ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা 3p ইকুয়াল টু 13310 একটা আছে, এখানে আরেকটা জিরো, দুইটা জিরো, মাইনাস 10p, এটাও মাল্টিপ্লিকেশন হয়ে যাবে এখানে। তাহলে দেখো এটা এদিকে আসলে 13p ইকুয়াল টু 1331000। ঠিক আছে, বুঝে গেছো তোমরা? অ্যান্ড আই থিঙ্ক এখানে কোনো ক্যালকুলেশনে ভুল তো হচ্ছে না। এটা পয়েন্টে আসতে, কোশ্চেন পয়েন্টে আসতে পারবে কিনা এটাও দেখতে হবে। ঠিক আছে। হুম, কত এসেছে তোমাদের? এটা যে 133,100 ডিভাইড বাই কত, 13p, 13,000 তো হয়েছে। তো 3 বছর তো 3p ইকুয়াল টু এত, এত প্লাস এত করেছো আমরা। 13p হয়ে গেছে, 10p এদিকে গেলে তো 1333100। আই থিঙ্ক এখানে এক্সাক্ট ভ্যালুর কোনো একটা সমস্যা আছে, এখানে অপশন ভুল হবে, না হলে এটা ভুল আছে। এটা হবে হচ্ছে 10238.46 এমন কিছু আসবে। ঠিক আছে প্রিন্সিপাল, তো সমস্যা নেই। আমরা এটাকে বুঝে নিয়েছো প্রসেসটা, এখানে এমসিকিউ আই থিঙ্ক এখানে ভুল রয়েছে। ঠিক আছে, তো এটা হবে পি ইকুয়াল টু 133,100/13। তো যেটা আসবে হচ্ছে 102, তারপরে এখানে ভুল আছে। 13 দিয়ে কাটলে হচ্ছে 13, হ্যাঁ ঠিক আছে। তো 238.46 এমন আসবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত এট 8% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। বলেছে এত এর উপর বার্ষিক 8% 2 বছর চক্রবৃদ্ধি সুদ। ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা কি জানি, সিআই ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100, এটা একটা ফর্মুলা জানি, ইন্টু টি। দেখো পি কত দিয়েছে, 12,500, ইন্টু 8/100, আর টি কত হচ্ছে, টি হচ্ছে 2। ঠিক আছে, তো 12,500, এটার সময় আমি বলেছি এখানে যদি এক থাকে উপরে যেটা আছে এটা উপরে লিখে দাও, 108/100 এত। ঠিক আছে, 12,550 ইন্টু 108/100 ইন্টু 108/100। ঠিক আছে, তো এটাকে 25 দিয়ে কাটলে 4, এটাতে 25 দিয়ে কাটলে 5, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 4 × 7 = 28। 5 ইন্টু 27 ইন্টু 108। বুঝছো তোমরা? এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশনের পুরোটা, যেটা আমরা এখন করাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টের। তাহলে আমাদের যে আনসারটা তোমাদের এখানে তোমরা করেছো, ঠিক আছে, 5 ইন্টু 27 ইন্টু 108 হবে তোমার আনসার। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার আই থিঙ্ক আমরা যেটা করছি সেটা হচ্ছে ওখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে তো আমাদের, এটা আরো কাটা যাওয়ার কথা। Find the compound interest on 12,500 at 8% per annum for 2 years। ঠিক আছে, তো এই হচ্ছে কোশ্চেন। 12,500 এর উপরে বার্ষিক 8%। আরে দেখো আবারও করাচ্ছি, এটা আমি তোমাদের দেখে নাও ওটা। ঠিক আছে, তো এখানে এটা যেটা আসবে আমাদের, এই যে মাল্টিপ্লিকেশন করার পরে একটা অ্যামাউন্ট আসবে, যেটা হচ্ছে 5 ইন্টু 27 ইন্টু 108 মাল্টিপ্লিকেশন করবে 5 আর 35, 35 ইন্টু 8 করলে হচ্ছে 40 হবে। ঠিক আছে, লাস্টে 40 মানে জিরো আসবে, জিরো একটা আসবে, তো এটা হতে পারবে না। ঠিক আছে, তো এখানে আমরা এখন যেটা করছি, এটা ক্যালকুলেশন করলে আসবে 14,580 টাকা, আর এখানে দিয়েছে 12,500 টাকা হচ্ছে এত, তো মাইনাস করলে তোমার যে আনসারটা আসবে
মাইনাস যখন করবে তখন যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের 2080 ডিফারেন্স কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা, এটা একবার প্র্যাকটিস করো, এটা হাই লেভেলের কোশ্চেন আছে। এটাও তোমাদের হোমওয়ার্ক বেসিক লেভেলের কোশ্চেন। ঠিক আছে, এই হোমওয়ার্কগুলো আমি যেগুলো দেখছি, যেগুলো দিচ্ছি, তো এই যে বেসিকগুলো আমি দিয়েছি এগুলো তুমি করে নিও, এটাও তোমাদের বেসিক কোশ্চেন, এগুলো হোমওয়ার্ক থাকবে। এখন আমরা একটা টপিক যেটা ডিসকাশন করবো, এটাও হোমওয়ার্ক থাকবে তোমাদের বেসিকের উপর। এখন যেটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের হাফ ইয়ারলি। যদি দেখো হাফ ইয়ারলি যদি কোনো কিছু আসে তাহলে আমরা এখন এটা হাফ ইয়ারলি একটা টপিক আছে, হাফ ইয়ারলি যদি দিয়ে দেয় কোশ্চেনে, এটা আসতে পারে তোমাদের। আমি বলবো এটা টিপিএসসিতে আসবে অ্যান্ড ফরেস্ট গার্ডে আসতে, ফরেস্টারে আসতে পারে। হাফ ইয়ারলি মিনস কি, কি করে, সাপোজ ধরো তুমি এখন, আমরা এক বছরে কিস্তি দিত, সাপোজ ধরো এখন বললো যে আমরা 6 মাসে 6 মাসে কিস্তি দেবো। ঠিক আছে, সাপোজ ধরো 10% হারে আমি যদি এক বছর জন্য নিই তাহলে 5% এখানে দেবো, 5% এখানে দেবো। ঠিক আছে, আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম প্রথমে, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1+r/100/t, এটা একটা। আর এখন কি হয়ে যাবে, 1 = p × 1 প্লাস, দেখো যদি হাফ ইয়ারলি বলে এটা 2 হয়ে যাবে বাই 100, আর এটা 2t, টাইম বেড়ে যাবে 2 গুণ হয়ে যাবে, রেট কম হয়ে যাবে 2 গুণ, আর টাইম বেড়ে যাবে হচ্ছে 2 গুণ। ঠিক আছে, তোমরা এটা বুঝেছো? আই থিঙ্ক এখানে তোমাদের অ্যাটলিস্ট কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা মেইন যে সমস্যাটা হবে, তুমি কিভাবে বসাবে, রেটটাকে r/2 করে দেবে, মানে রেটটা অর্ধেক করে দেবে আর সময়টাকে দ্বিগুণ করে দেবে। সাপোজ 1 বছর দিয়েছে, ঠিক আছে, 1 ইয়ার দিয়েছে, তার মানে এটা 2t হবে, 2 হবে টি, টি এর জায়গাতে, কারণ ডাবল হয়ে যাবে। আর যে রেটটা আছে, রেটটা প্রথম কত পার্সেন্ট ছিল, 10% ছিল, তো এখন অর্ধেক হয়ে 5% হয়ে যাবে। ঠিক আছে, হবে। এটা হচ্ছে হাফ ইয়ারলি। কোয়ার্টারলি বললে, ঠিক আছে, এভরি 3, ঠিক আছে, কোয়ার্টারলি, সাপোজ ধরো বললি না এক কোয়ার্টার কোথায় বলো তোমরা, এক কোয়ার্টার, এক কোয়ার্টার পিলো, এমন করে আমরা বলি না। কোয়ার্টারলি মানে এভরি 3 মাসে। ঠিক আছে, 3 মান্থে আমরা যে ক্যালকুলেশনটা করি এটা। ঠিক আছে, তো কোয়ার্টারলিতে কি হয়, এটাকে 4 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ইয়ারলি ফর্ম। আমি করিয়ে দিচ্ছি তোমাদের। হাফ ইয়ারলির যে ফর্মুলাটা সেটা হচ্ছে হাফ ইয়ারলির যে ফর্মুলা সেটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু p × 1 + r/2/100 2t। আর এখানে যদি আমরা কোয়ার্টারলি বলি, কোয়ার্টারলি যদি কোশ্চেন আসে, কোয়ার্টারলির জন্য অ্যামাউন্ট ইকুয়াল টু p × 1 + r/4/100 × 40। এই দুইটা ফর্মুলা তোমরা মনে রেখে দিও, এগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আমার মনে হয় ইম্পর্টেন্ট, তাই আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো, find the compound interest on 1,000 rupees 10% per annum compound half yearly at for 1 year। 1 ইয়ার্স এর জন্য বলেছে, তার মানে দেখো ফর্মুলা আমাদের কি বলেছিল, প্রিন্সিপাল কত এভাবে লিখে নেবে এক্সামে 1,000, তার রেট কত 10%, অ্যান্ড ইয়ার কত দিয়েছে 1 ইয়ার, তার মানে কত, হাফ ইয়ারলি করলে 2 হাফ ইয়ারলি হবে। ঠিক আছে, হাফ ইয়ারলি হবে 6 মাস অন্তর অন্তর। এখন আমরা ফর্মুলাতে তোমরা জানো অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস রেট, অর্ধেক হয়ে যাবে হাফ ইয়ারলিতে আর সময় দ্বিগুণ হয়ে যাবে। অ্যামাউন্ট ইকুয়াল টু পি কত, পি হচ্ছে 10,000, 1 প্লাস, আর ইন্টারেস্ট কত r/10, 10/2 মানে হচ্ছে 5%/100 ইন্টু 2 ইন্টু টি মানে কত 2, আর টি হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাহলে দেখো 10,000 ইন্টু 1 + 5, 10-এর অর্ধেক 5 হয়ে যাবে, অ্যান্ড 2। এখন যদি আমি এটা করি 10,000 ইন্টু 1 যদি থাকে, উপরে যেটা আছে 1 100-এর সাথে এটা যোগ করে দেবে, ইন্টু 2 বার আছে 100-এর সাথে এটা যোগ করে দেবে, দুইটা জিরো এখানে ক্যান্সেল, দুইটা জিরো এখানে ক্যান্সেল, তার মানে 105 ইন্টু 5।
এখন আমি তোমাদের একটা বেসিক জিনিস শিখাচ্ছি, কোনো একটা নাম্বারের শেষে যদি 5 থাকে ওটা কিভাবে তুমি স্কোয়ার বের করবে। প্রথমে 5 এর স্কোয়ার লিখে নাও 25, 3 এর পরবর্তী সংখ্যা কি 4, 3 4 12 শেষ। এখানে 5 এর স্কোয়ার কত 25, 10 এর পরবর্তী সংখ্যা কত 11, ইন্টু 10 করলে 110। ঠিক আছে, এটা তোমাদের হয়ে গেছে হচ্ছে আনসার। তাহলে তোমার আনসার কত হবে, 10,000 টাকা তুমি ইনভেস্ট করেছো, ফিরে পেয়েছো 11,025 টাকা, তাহলে আনসার কত হবে, অবশ্যই 1,025 টাকা হবে তোমাদের এখানে আনসার। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমাদের হাফ ইয়ারলির কনসেপ্টটা বুঝে গেছো অ্যান্ড কোয়ার্টারলি কনসেপ্টটা বুঝে গেছো। এখন হাফ ইয়ারলির উপরে আরেকটা কোশ্চেন আমি করাচ্ছি, দেখে নাও। সাম অফ অ্যামাউন্ট এত ইন এ 1 year পার পার্সন কম্পাউন্ড হবে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। এটা ইম্পর্টেন্ট আছে, এটা যদি আসে অনেকে পারবে না তোমাদের। বলেছে তোমাদের সাম দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল বের করতে বলেছে। তার মানে ফর্মুলা কি ছিল, অ্যামাউন্ট ইকুয়াল টু 1/r/100 ইন্টু টি। অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 11,225, প্রিন্সিপাল 1 প্লাস আর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 10%, তার মানে ফর্মুলা থেকে r/2, 5% হয়ে যাবে বাই 100 ইন্টু 2t 2। এবার দেখো p ইন্টু 105 ইন্টু 105 স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো p 1120 ইন্টু, আই থিঙ্ক পরের পেজে যাচ্ছি, 1102 বাই 1 ইকুয়াল টু p ইন্টু 105/105 ইন্টু 105/105, দুইবার আছে, দুইবার। ঠিক আছে, এখন আমরা যদি p ইকুয়াল টু এভাবে লিখতে পারি 100 ইন্টু 10 ইন্টু 1102 বাই 1105 ইন্টু 105। ঠিক আছে, এই দেখো 5 স্কোয়ার কত 25। ঠিক আছে, এইটার যদি হোল স্কোয়ার করি 25, আর 10 পরে 11 110, এটাকে যদি আমরা ডাইরেক্ট কেটে যাবে এটা, তাহলে 100 গুণ করলে কত হবে, 10,000 হবে তোমার আনসার। ঠিক আছে, এই আনসারটাও ইম্পর্টেন্ট আছে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে হাফ ইয়ারলির জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটাও অ্যামাউন্ট 20% পার অ্যানামে কম্পাউন্ডলি। 20% অ্যামাউন্টে তোমাকে ফাইন্ড দ্য অ্যামাউন্ট। অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল 8,000 দিয়ে দিয়েছে, তাহলে 1 প্লাস 20 মানে 20কে যদি আমি অর্ধেক করে দিই 10/100 ইন্টু 2, 1 বছর। যদি এখানে 2 বছর দিল 4 হয়ে যেত, তাহলে 800 ইন্টু 110/100, 110/100। ঠিক আছে, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 0 একটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে একটা 0 ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 11 88 ইন্টু 11 করলে 0 8, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1 9, 9680 হবে তোমার আনসার এক্সামে। ঠিক আছে, বুঝে গেছো তোমরা, আই থিঙ্ক এখানেও তোমাদের সমস্যা হওয়ার কথা না। নেক্সট, সিমিলারলি এটাতে কি বের করতে বলেছে তোমাদের, কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলিতে প্রিন্সিপাল, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করছে হোমওয়ার্ক। এখন যে কোশ্চেন এটাও হোমওয়ার্ক তোমাদের। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো ছিল এগুলো হোমওয়ার্ক ছিল, অ্যান্ড আরও 20টা কোশ্চেন তোমাদের আমি হোমওয়ার্কের জন্য দিয়েছি। এই যে হোমওয়ার্কগুলো আছে এগুলো প্র্যাকটিস করে তোমরা আসবে। ঠিক আছে, এগুলো সবগুলো প্র্যাকটিস করে আসবে, অ্যান্ড আমি পিডিএফটা তোমাদের বলে দেবো, অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক যত করবে আমি ততই পিডিএফ তোমাদের প্রোভাইড করবো আমাদের টেলিগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেলে, এই সরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত, গুড নাইট। আর এটা হচ্ছে আমি যখন আপলোড করবো, এটা রেকর্ড করছি নাইটে, বাট মর্নিংয়ে আপলোড করব। তো থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখছো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। ঠিক আছে, তো থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।